আজকে কে আসবে? কে আসবে আজকে? কাজের জন্যই আসে মামিরা, আমাদের সঙ্গে যে থাকবে তার জন্য আসে না। কে সবাই মিস করছে তোমাদের খুব। হ্যাঁ হ্যাঁ দেখো নাই তো তখন সেই গাড়িতে উঠে কি কান্না। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আর আজকে আমার সোনা ভিডিওটা স্টার্ট করেছে। একটু হাই করে দাও তোমার, একটু হাই করে দাও তো, হাই হাই করে দাও, বলো হাই, হ্যালো এভরিওয়ান। এই তো হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান। আর এখানে দেখো পুষ্পিতা নিয়ে এসছে সকাল সকাল চা বানিয়ে। 6:34 বাজে মাত্র। তো চাটা দেখে আবারই খেতে ইচ্ছে করছে, কিন্তু চা খাওয়া আমার যাবে না, এই জন্য আমি দুধ গরম করতে দিয়েছি, দুধ মুড়ি খাবো। চলো বাপিদেরকে ডাক, মা বাপিকে ডাক। বাপি বাধ্য হয়ে গেছে, তুই ডেকে মাকে ডাক। আমি দিয়ে আসি। গুচু 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 গুচু। সকাল সকাল চলে এসছে, দেখো এতগুলো ডিম খাবে বলছে। না না, এখানে আমি এতগুলো খাবো না। শুধু সবাই 6টা ডিম আছে, দুটো আমার, দুটো ওর আর দুটো বাপি। দুটো ওর না, আমার একটা, মায়ের একটা, দুটো বাপি, দুটো। ঠিক আছে ঠিক আছে। আর আমার সোনা দেখো ঘুম থেকে উঠে গেছে, উঠে তক তক করে তাকিয়ে আছে। আজকে কে আসবে? কে আসবে আজকে? হ্যাঁ, কে আসবে আজকে? কে আসবে? কেউ একটা আসবে আজকে। হ্যাঁ ও থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই যাবে কে আসবে, তাহলে আর ফালতু ই করে লাভ কি, সারপ্রাইজ করে লাভ হাতে কি? দাঁড়া, ডান হাতটা ছুঁয়ে দেখো, আবার চাও হয়ে গেছে, তাড়াতাড়ি এটা খেয়ে নাও, নাহলে চাটা খেতে পারবে না। সন্টু মোনা, আমার মেয়েকে আমি স্নান ধান করে রেডি করে নিয়েছি। আর দেখো আজকে আমার সোনা বন্ধুটা ড্রেস পরেছে, বন্ধু তিতুনের দেওয়া ড্রেস পরেছো। উই বাবালি বাবালি বাবালি। দেখো এই হুডিগুলোই এখন দরকার শীতকালে, মানে কানটাও ঢাকা থাকে সুবিধা হয়, নাহলে আবার আলাদা করে টুপির খোঁজ করতে হয়। আর টুপি যে তুলো ওগুলো অনেক শীত ছাড়া পরানো যাবে না, নাহলে মাথা ঘেমে যাবে অত মোটা টুপি পরিয়ে রাখলে। যখন অনেক শীত পড়বে তখন ওই টুপিগুলো পরাবো। তো এখন আমি আর সোনা একটু খেলা করি, তারপর আমি খেয়ে নেব। আর আজকে আমাদের বাড়িতে কারা আসছে, তাদের জন্য কি কি রান্না বান্না হচ্ছে সব তোমাদের দেখাবো। তো চলো আবার আসছি পরে। আজকে আমাদের কি কি রান্না হয়েছে চলো দেখা যাক। এটা হচ্ছে সমস্ত সবজি দিয়ে নাড়াচাড়া বলে এটাকে, এটা খেতে খুব সুন্দর হয়, তোমরা যারা খাও জানো। আর এদিকে হয়েছে পটল ভাজা, আর এখানে আছে মোরলা মাছের চচ্চড়ি আলু বেগুন দিয়ে, এটাও অসাধারণ সুন্দর হয় খেতে, তোমরা জানো। আর এই জায়গা আছে বোয়াল মাছের ঝোল, দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো আমি তাড়াতাড়ি খেয়ে নিই। আর ওই ঘরে আরেকটা জিনিস আছে, চলো তোমাদের দেখাই। ওই ঘরে রয়েছে পেঁয়াজ কলি গাজর দিয়ে ভাজা, তো সেটাও দেখো। এই দেখো কড়াই রয়েছে, এটা মামিরা আসলে আমার গরম করে দেওয়া হবে মনে হয়, সেজন্য কড়াই আছে পেঁয়াজ কলি আর গাজর দিয়ে ভাজা। তো মামি যেহেতু অনেক পদ রান্না করে খায়, মানে উনি অনেক পদ দিয়ে খেতে ভালোবাসে, সেই জন্য আমরা মানে মা আজকে একটু বেশি পদ রান্না করার চেষ্টা করেছে। তো চলো আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার পরে আসবো তোমাদের সাথে। এই যে তোমরা যারা দেখতে চাইছিলে মামা মামিকে, সবাই মিস করছে তোমাদের খুব। হ্যাঁ হ্যাঁ বৌদিদের খালি কমেন্ট করছে, হ্যাঁ বলছে একটু ভিডিও করে পাঠাতে বলছে, পাঠিয়ে দিও। দেবো দেখ পুষি একটু কোলে নেই আরামকে দাঁড়ায় বসে দুপানা চাই রে। আজকে আমার অনেক লোক এসছে না, আমার বোনুর অনেক লোক এসছে, মামা মামি এসছে, বড় দিদি, তারপরে বড় জেঠি এসছে, হ্যাঁ তারপরে বৌমা এসছে, তারপরে মানি ভাবছে কি না না ভয় পাই না, না এমনি এই যে এক এক সময় আমাদের বাড়ি গিয়ে থেকে এসেছিলে রাত্রেবেলায়, কয়দিন থেকে এসেছিলে, আবার আসতে চাইছিল না, এই গাড়িতে উঠে কি কান্না।
দেখো নাই তো তখন সেই গাড়িতে উঠে কি কান্না, মনে হচ্ছে কি পরে দুদুল করি মা বৌদির কোল থেকে আর নামে না, আসবে না। দিদিমা এসে দিম্মি তো দিম্মি তো তো দিম্মি কান্না করে আসছে আর কি। সবাই চলে যাচ্ছে আমাদের বাড়ি থেকে, আবার কবে আসবে? আমরা কান্না করবো না কিন্তু তাড়াতাড়ি আসবা। ঠিক আছে। তো এখন বাজে মাত্র 4:42 আর আমি চলে এসেছি বাড়িতে। সারাদিন আমি ভিডিও করতেও পারিনি আজকে। সকালে ছুটে ছুটে গেছি বাজারে ডিম আনতে, পাউরুটি আনতে, পাউরুটি পাইনি, তো ডিম নিয়ে চলে এসেছি। আর আজকে মামিরা এসেছিলো, তোমরা দেখলে, কিন্তু তাড়াতাড়ি চলে গেছে, তার জন্য আমার সাথে দেখা হয়নি। আর এমনিও কাজের জন্যই আসে মামিরা, আমাদের সঙ্গে যে থাকবে তার জন্য আসে না। সে একবার লাস্ট এসেছিলো, একবার এসে থেকেছিল, তো সেবারে তো বাড়ি ছেড়েই থেকেছিল। তো মামিও তো একাই থাকে বাড়িতে, একটু থাকবে, একটু গল্প করবে, আমরা গল্প করবো। তো যাই হোক, এরপরে বার একদিন বলবো যে এসে থাকবা এর আগের দিনের মতন, তাহলে আমারও ভালো লাগবে, মামিদেরও ভালো লাগবে। এই যে আজকে চলে এসছে আপনাদের সামনে বিশেষ নিবেদন নিয়ে। কোনো বিশেষ নিবেদন নেই, তো তোমাদেরকে একটা জিনিস আনবক্সিং করব বললাম, আনবক্সিং করে দেখাবো। সেটা হচ্ছে, এটা কার? আর কিছুই না, এটা হচ্ছে একটা বুলেট মিক্সার কাম জুসার গ্রাইন্ডার। এটা কি কোম্পানি? এটা কুকওয়েল কোম্পানি। তো এটার রেটিংটাই সবথেকে বেশি দেখলাম, ভালো ছিল। হ্যাঁ, তো খুলে দেখা যাক কেমন, একটু ভালো করে দেখা থেকে। আচ্ছা, ওয়াইট রুমটা দেখাবো। তুই দেখ এটা কার, বুঝতে পেরেছে আমার সোনা। আমার মা আমার খাবার তৈরির জিনিস নিয়ে চলে এসেছে। এখানে একটা প্যাকেট আছে, তো এটাকে সাইড করে দিই। এর মধ্যে দুখানা জার আছে, আর এখানে দেখো এটার মধ্যে এটা দিয়ে তারপরে গ্রাইন্ড করতে হবে। এখানে দুটো জার আছে, এখানে একটা ওয়াশার আছে, এখানে দুটো জার আছে, এখানে দুটো জার আছে। আচ্ছা, এটা এই শেকারের মধ্যে লাগিয়ে, এই ইসের মধ্যে লাগিয়ে খেতে হবে। দুটো দিয়েছে, দুটো এরকম দুটো দিয়েছে জুসার জন্য, জুস করে খেলে খাওয়ার জন্য। আর এখানে দেখো ক্যাপ, তিনটে ক্যাপ দিয়েছে আটকে রাখার জন্য, আর একটা এরকম ছাল্লি দেওয়া, জানি না এটার কি কাজ। এটা এই জুসটাকে ছাকার জন্য। আর ধর টান তো, আমি সিলভার কালারটা নিয়েছি। কালো কালারের মধ্যে না, কালো কালারের মধ্যে এরকম কিরকম মানুষের মানে ডিজাইন করা ছিল, কলকা করা ছিল, তো ওটা আমার দেখে পছন্দ হলো না, তো তার জন্য সিলভার কালারটা প্লেন। দেখো শাইনি সিলভার, কি সুন্দর লাগছে না, খুব সুন্দর। এখান দিয়ে আবার একটা কিছু পাস করার জন্য, মেবি হাওয়া পাস অথবা হিট পাস করার জন্য এটা দিয়েছে, হিট পাসের জন্য দিয়েছে মনে। তো এটা ইলেকট্রিকে লাগিয়ে 9:48 বাজে, আর আমরা হঠাৎ করে এমন ঘুম দিয়েছি। আমার সোনা যে খুব কান্নাকাটি করছিল, ঘুম পাড়াতে পারছিল না। তারপরে 8টার দিকে এমন ঘুম পাইছি, নিজেই ঘুমিয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি দুলাতে দুলাতে, তারপরে নিজেই ঘুমিয়ে গেছি, আর উঠতে পারিনি। আর আমি কি জানি, আমার তো ঘড়ি কাটে না, ওই অ্যালার্জির ওষুধ খাওয়ার পর থেকে শুলেই হলো, শোয়ার পর থেকেই ঘুম ঘুম ঘুম, মানে কিচ্ছু টের পাই না। চোর যদি আসে টের পাওয়া মুশকিল। না, ওটা কথার কথা বলছি। আর রাত্রিবেলা দেখো তোমাদের সাথে শেয়ার করি কি কি হয়েছে আজকে পর। তো এখানে দেখো আলু সেদ্ধ, এখানে হচ্ছে কচু বাটা, মিক্সিতে বেটেছে, কারণ শিলনোড়ায় বাটা সম্ভব না এই মুহূর্তে। আর হচ্ছে গরম গরম ডাল আর গরম গরম ভাত। আর আজকে আমাদের এই অবস্থার জন্য আজ সব মাই করেছে রান্না বান্না। আসলে আমি রাতে রান্না করি, একটা করেই রান্না করি, সেই প্রিপারেশন আমি দুপুর থেকে নিয়ে একবার মিক্সিতে বেটে রাখি, একবার কেটে রাখি, মানে ফাঁকে 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 ফাঁকে, এরম অবস্থা। এরমভাবে ছাড়া আমি এখন করতে পারবো না, তার কারণ শোনা প্রচণ্ড মানে কারোর কাছে ঠিকঠাক করে থাকতে চায় না। ওর বাবার কাছে রেখে গেলেও একটু পরপরই ওর বাবা যেমন রান্নাঘর থেকে 14 বার আসতে হয়, ডাক দেয় এরকম।
তো আমার পক্ষে একেবারে রান্না করা সম্ভব না, সেই জন্য আমি মাঝে মাঝে গ্যাপে গ্যাপে একটা একটা প্রিপারেশন করে রাখি, তারপর রাতে রান্নাটা করি। কিন্তু আজকে আমার এমন অবস্থা, আজকে আর কিছু করা হয়নি। হয়ে যাবে? তুমি মাংস খাবি? খানা দাও দেখছি।